আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চলো দিনের পথের দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালোই আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জুম্মার দিনের ফজিলত সম্পর্কে, অর্থাৎ জুম্মার দিনে আমাদের কি কি করণীয়। সুপ্রিয় চলো দিনের পথের দর্শক মণ্ডলী, সপ্তাহে 7টি দিনের মধ্যে আল্লাহ তাআলা জুম্মার দিনটাকে সর্বশ্রেষ্ঠ করলেন ও সব থেকে বেশি সম্মান দিলেন। জুম্মার দিন হচ্ছে আমাদের জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিন, যেটিকে আপনারা বলতে পারেন গুনাহ মাপের দিন। জুম্মার দিনে যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পরে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তা আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। তো চলুন আমরা জেনে নিই জুম্মার দিনে আমাদের কি কি করণীয়। সুপ্রিয় দর্শক, জুম্মার দিনে যদি কোনো ব্যক্তি সকাল সকাল গোসল করে সুন্দর একটি পোশাক পরিধান করে ও আতর খুশবু লাগিয়ে নিজ পায়ে হেঁটে সবার আগে যদি মসজিদে প্রবেশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় বহু সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। জুম্মার দিনে মসজিদে গিয়ে ঠিকমতো সুন্নত নামাজ আদায় করে ইমামের কাছে গিয়ে বসতে হবে, অর্থাৎ প্রথম কাতারের দিকে বসতে হবে। আর দিনে যদি কোনো ব্যক্তি খুতবা চলাকালীন কোনো দিকে মন না দিয়ে মনোযোগ সহকারে সুন্নত তরিকায় বসে খুতবা শোনে, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির আমলনামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজা লিখে দেবে। সুবহানাল্লাহ। তো সুপ্রিয় ভাইরা, আমরা জুম্মার দিনে এইগুলি মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। আমিন।